বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইতিহাসে এমন একজন শাসক ছিলেন যার নাম শুনে পারস্য ও রোম সাম্রাজ্য পর্যন্ত কেঁপে উঠত, কিন্তু সেই মানুষটি রাতের অন্ধকারে নিজের ভুলের জন্য কাঁদতেন। তিনি ছিলেন হজরত উমার ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু আনহু। হজরত উমর রাজিয়াল্লাহু আনহু অনেক সময় একটি খড়কুটা হাতে নিয়ে বলতেন, হায়, আমি যদি এই খড়কুটা হতাম। কখনো বলতেন, হায়, আমার মা যদি আমাকে জন্মই না দিতেন। এটি ছিল না হতাশার কথা, এটি ছিল আল্লাহর ভয়, কিয়ামতের দিনের জবাবদিহিতার ভয়। একদিন তিনি কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন। ঠিক তখন এক ব্যক্তি এসে বলল, আমার উপর জুলুম হয়েছে, আপনি আমাকে ন্যায় বিচার দিন। ব্যস্ততার কারণে হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি চাবুক মেরে বললেন, যখন আমি বিচারকার্যে বসি তখন আসো না, আর এখন এসে অভিযোগ করো। লোকটি চুপচাপ চলে গেল। কিন্তু কিছুক্ষণ পর উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় কেঁপে উঠল। তিনি সঙ্গে সঙ্গে লোকটিকে আবার ডেকে পাঠালেন। তার হাতে চাবুক দিয়ে বললেন, ভাই, তুমি আমার বদলা নিয়ে নাও। লোকটি কাঁদতে কাঁদতে বলল, আমি আল্লাহর ওয়াস্তে আপনাকে মাফ করে দিলাম। এরপর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে 2 রাকাত নামাজ পড়লেন। তারপর নিজেকে সম্বোধন করে বলতে লাগলেন, হে উমর, তুই ছিলি পথভ্রষ্ট, আল্লাহ তোকে হেদায়েত দিয়েছেন। তুই ছিলি অপমানিত, আল্লাহ তোকে সম্মান দিয়েছেন। মানুষের শাসক বানিয়েছেন, অথচ তুই এক মজলুমকে চাবুক মেরে দিলি। কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দিবি? এভাবে তিনি দীর্ঘ সময় ধরে নিজেকে ধিক্কার দিতে থাকলেন। এক রাতে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেম হজরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার বাইরে বের হলেন। দূরে একটি আগুন জ্বলতে দেখে বললেন, চলো, মনে হয় কোনো মুসাফির বিপদে আছে। কাছে গিয়ে দেখলেন এক অসহায় মা আর কয়েকটি ছোট ছোট শিশু ক্ষুধায় কাঁদছে। চুলার উপর একটি পাতিলে শুধু পানি ফুটছে। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, বাচ্চারা কাঁদছে কেন? মহিলা বললেন, ক্ষুধার যন্ত্রণায়। তিনি আবার জিজ্ঞেস করলেন, পাতিলে কি রান্না হচ্ছে? মহিলা চোখের পানি মুছে বললেন, কিছুই না, শুধু পানি জাল দিচ্ছি, যাতে বাচ্চারা ভাবে খাবার রান্না হচ্ছে, আর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যায়। এরপর সেই মহিলা আক্ষেপ করে বললেন, আমার আর আমিরুল মুমিনিন ওমরের বিচার আল্লাহ করবেন, তিনি আমাদের খবরই রাখেন না। এই কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন। তিনি দ্রুত বাইতুল মালে ফিরে গেলেন। একটি বস্তায় আটা, খেজুর, চর্বি, কাপড় এবং কিছু দিরহাম ভরলেন। তারপর নিজের কাঁধে তুলে নিলেন। খাদেম আসলাম রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমিরুল মোমিনিন, আমি বহন করি। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিয়ামতের দিন কি আমার বোঝাও তুমি বহন করবে? এরপর তিনি দ্রুত সেই মহিলার কাছে ফিরে এলেন। নিজ হাতে চুলায় আগুন জ্বালালেন। আটা, খেজুর আর চর্বি দিয়ে খাবার রান্না করতে লাগলেন। হজরত আসলাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তার ঘন দাড়ির ফাঁক দিয়ে ধোঁয়া বের হতে দেখেছি। কিছুক্ষণ পর খাবার তৈরি হলো। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে শিশুদের খাইয়ে দিলেন। যে শিশুরা কিছুক্ষণ আগেও ক্ষুধায় কাঁদছিল, তারা এবার হাসতে লাগল, খেলতে লাগল। মহিলা খুশি হয়ে বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। উমরের চেয়ে আপনিই খলিফা হওয়ার যোগ্য। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে বললেন, খলিফার কাছে গেলে আমাকেও সেখানে দেখতে পাবে। ফিরে আসার আগে তিনি কিছুক্ষণ দূরে বসে শিশুদের হাসি মুখ দেখছিলেন। খাদেম জিজ্ঞেস করলেন, আপনি বসে আছেন কেন? তিনি বললেন, প্রথমে তাদের কাঁদতে দেখেছিলাম, এখন একটু হাসতে দেখার ইচ্ছা হলো। ফজরের নামাজে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ সূরা তিলাওয়াত করতেন। সূরা কাহাফ, সূরা তোহা। তার কান্নার আওয়াজ পিছনের কাতার পর্যন্ত শোনা যেত। একবার সূরা ইউসুফ পড়তে গিয়ে ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ এই আয়াতে পৌঁছে কান্নায় তার কণ্ঠ বন্ধ হয়ে গেল। তিনি তাহাজ্জুদের নামাজে এত কাঁদতেন যে অসুস্থ হয়ে পড়তেন। এ ছিলেন সেই মহান শাসক যার ভয়ে বড় বড় সম্রাট পর্যন্ত কাঁপত।
কিন্তু তিনি ভয় পেতেন শুধু আল্লাহকে। ক্ষমতা তাকে অহংকারী করেনি, বরং আরও বিনয়ী করেছে। আজও 1350 বছর পর তার ন্যায় বিচার, মানবতা এবং আল্লাভীতি পৃথিবীর মানুষের হৃদয়কে নাড়া দেয়। আল্লাহ আমাদেরও এমন খোদাভীতি, মানবতা এবং ন্যায় বিচারের তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।